আপনি এখন সন্ত্রাসী যেটা ধরতেছেন বা ধরে নিয়ে আসতেছেন, পরবর্তী যদি অন্য কোনো যদি রাজনৈতিক দল আসে, তখন সেই রাজনৈতিক দলকে আবার অভিযোগ করবে অমুক স্যার আমাকে ধরে এভাবে মেরেছে, অমুক স্যার ওই রকম ধরেছে। ভাই, যেগুলোকে ধরেছে, যেগুলোকে মেরেছে, এগুলো সবগুলো সন্ত্রাসী। সে না হলে মাদকাসক্ত, বা সে মাদকে আটক করছে, না হলে ও ধর্ষণ করছে, না হলে চুরি করছে, না হলে ডাকাতি করছে, না হলে কোনো অন্যায় করেছে, যার কারণে ওকে গ্রেপ্তার করেছে, যার কারণে ওর শাস্তি হয়েছে। এখন আগের শাস্তি দেওয়া মানুষগুলো যদি এখন আবার অভিযোগ করে সেই স্যারের পক্ষে, তখন সেই স্যারের না হলে সাসপেনশন, না হলে চাকরিচ্যুত, না হলে একেবারে বাড়িতে পাঠিয়ে দেওয়া, এরকম যদি কাজ করেন বা এক পক্ষ নিয়ে যদি কাজ করেন, তাহলে জীবনেও আইন শৃঙ্খলা বাহিনী মাথা উপরে হয়ে দাঁড়াবে না। সো আপনারা পুলিশের কাজের মধ্যে কোনো বাধা দিবেন না। সরকারি কাজে বাধা দেওয়া কিন্তু 186 ধারায়, অর্থাৎ পেনাল কোড 186 ধারায় অপরাধ। সো আপনারা দেখতেছি পাবলিক যারা রয়েছেন তারা পুলিশের কাজে বাধা না দিয়ে পুলিশকেই সহযোগিতা করেন, তাহলে বাংলাদেশের যে এভাবে বর্তমান এখন যে পরিস্থিতি, বর্তমান যেভাবে চুরি ডাকাতি দস্যুতা, যেভাবে মানুষকে মেরে ফেলতেছে, ধর্ষিত হচ্ছে রাস্তার মধ্যে, যেভাবে অন্যায় কাজ চলতেছে বাংলাদেশে করুন, এবং বাংলাদেশ পুলিশ অপরাধ দমনের জন্য আপনাদের সহযোগিতা চাচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুলিশকে যদি সহযোগিতা না করেন, তাহলে এভাবেই চলতেই থাকবে, কারণ দিনের দুপুরে আপনার মা, আপনার বোন ধর্ষিত হবে। ধন্যবাদ।